খলিলুল্লাহর তরবারির নিচে থেকে ইসমাইল জবিহুল্লাহ বেঁচে গেল। আর আমার নবীর খানদান মুস্তাফা ইমামে চশমে রাসূলুল্লাহ নবী পাকের আওলাদ ইমামে হুসাইন ইয়াজিদের তরবারির নিচে জবাই হয়ে গেল। কারণটা কি? আমার বাজান আল্লাহ রাব্বুল আলামিন খলিলের তরবারি থেকে ইসমাইলকে বাঁচায়া আমার নবীর নূরি মুহাম্মদীকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। আর ইয়াজিদের তরবারির নিচে ইমামে হুসাইনকে জবাই করিয়া আমার আল্লাহ নবীর দ্বীন মুহাম্মদীকে হেফাজত করেছে। হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ না হইতো, হুসাইনের তাজা রক্ত মুবারক যদি ময়দানে কারবালায় না পড়তো, আমার নবীজির দ্বীন জিন্দা হইতো না, নবীর উম্মত ইসলাম পাইতো না, নবীর উম্মত ত্যাগ শিখতো না, নবীর উম্মত ত্যাগ জানতো না। ইমামে হুসাইনের তাজা রক্তের বিনিময়ে আল্লাহর নবীর দ্বীন জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। এর ময়দানে কারবালার গোলামেরা, ও মার কলিজার টুকরো সন্তানেরা, ইমামে দস্তে কারবালার ইতিহাস এটা যেমন তেমন ইতিহাস না, পৃথিবীর জমিনে এরকম ইতিহাস আর হয় নাই। এজন্য আল্লাহর নবী হুসাইন যখন নবীজির রওজায়ে আনোয়ারের মধ্যে গিয়া কান্দে, আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা, আল্লাহ আমার নাতিরে তুমি সবর দিও, ধৈর্য দিও। সুবহানাল্লাহ। কোন হুসাইনের জন্য নানা জান ইমামুল আম্বিয়া দোয়া করেন, যেই হুসাইনের জন্য শুধু আমার নবী পাগল নয়, আমার আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। কিন্তু আমার বাজান জামাতে দুইটা তাবুর মধ্যে নামাজ হয়েছে, আজান হয়েছে, ইকামত হয়েছে। এক জামাতে নামাজ পড়ে পড়ে তারা চিন্তা করে কখন নামাজ শেষ হবে, হুসাইনের জবাই করব আমরা। আর এক জামাতে বারবার চিন্তা করে কখন নামাজ শেষ হবে, আমার মাওলার দিদারে চলে যাব। এই আমার চট্টগ্রামের পটিয়ার জমিনের সুন্নি মুসলমান, দিলটা লাগাইয়া, মনের কান কানা লাগাইয়া ভালো করে শুনেন কারবালার ইতিহাস, কারবালার করুণ কাহিনী। ইমামে আলী মাকাম সাইয়েদনা হুসাইনের নানার কাছে এক ইহুদি আমার বাজান জালের মধ্যে হরিণের বাচ্চা ধরা পড়ছে, হরিণের বাচ্চা কাটা নিয়া আল্লাহর নবীর নুরানি দরবারের মধ্যে আনছে। আমার নবী যে হরিণের বাচ্চা ইমামে হাসানকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। নাতি হুসাইন দেইকা কয়, না না, আমাকে দিলেন না হরিণের বাচ্চা, আমার বড় ভাইয়ার দিলেন। কারণ কি? না না, আমার বাজান ঘরের মধ্যে যদি ছোট বাচ্চা থাকে, দুইজন থাকলে দুইজনের জন্য একই রকম জিনিস আনা লাগে, নাইলে বাচ্চা বাচ্চা ঝগড়া হইয়া যায়। আমার বাজান ইমামে হুসাইন নানা জানের সামনে এবার কয়, না না, আমার দিলেন না কেন? হুসাইনের চোখের পানি টলমল। আমার আল্লাহ হরিণীরে ডাক দিয়া কয়, হরিণী তোর একটা বাচ্চা জালে পেঁচাই গেছে, ইহুদি আমার নবীর দরবারে নিয়ে গেছে। আমার নবীর নাতি হুসাইনের চক্ষু মুবারকের পানি জমিনে পড়ার আগে আগে, আরে হরিণী তোর আরেকটা বাচ্চা আমার নবীর দরবারে লইয়া যা। আমার নবীর দরবারে নিয়ে যা। আমার নবী যাতে হুসাইনের দিতে পারে, এই হুসাইনের ভালোবাসায় আল্লাহ পর্যন্ত তো দিওয়ানা। এই জন্য আল্লাহ বলে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব কথা হলো আমার, বলবেন আপনার নবুয়তের জবানে এত কষ্ট করলেন, এত হোমে পাক জড়াইলেন, এত ত্যাগ দিলেন, বন্ধু উম্মতদেরকে বলে দেন এর বিনিময় আপনার উম্মতের কাছে আপনার কিছু চাওয়ার নাই। ও বন্ধু, আপনি বলে দেন সব কিছুর বিনিময় আপনার উম্মত যেন আপনার পরিবারকে ভালোবাসে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
সবকিছুর বিনিময় আপনার পরিবার যেন আপনার পরিবারকে যেন আপনার উম্মতেরা ভালোবাসে। এই ইমামে আলী মাকাম সুলতানে জান্নাত সাইয়েদনা ইমামে হুসাইন ময়দানে কারবালায় যাবে, এটা কোনো নতুন ইতিহাস না, এটা কোনো নতুন ঘটনা না। ওই ময়দানে কারবালায় গিয়া মুহররমের 9 তারিখ রাত্রি বেলায় ইমামে পাক সাইয়েদনা হুসাইনের তাবুর ভিতরে কান্নার রুল এসে গেল। ইমামে হুসাইন বলে, কান্না করে কোনো লাভ হবে না, তোমরা সবাই চলে যাও, এজিদিরা আমাকে শেষ করবে, তোমাদেরকে নয়। আমার বাজান বারবার যখন বলে, সমস্ত কাফেলা ডাক দিয়া কয়, হুজুর জালিমের হাতে আপনাকে দিয়া এভাবে আমরা চলে যাইতে পারবো না। হযরত হুসাইনের তাবুর ভেতরে ইমাম আলী মাকাম সুলতানে জান্নাত হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, তাবুর ভিতরে যখন অবস্থান নিচ্ছ, তাইলে তোমরা কোরআন তেলাওয়াত করো। ও পৃথিবীর মুসলমান, আজকে দেখা যায় আমাদের মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত থেকে আমরা অনেক দূরে। এই কারণে কহর আর গজব বেশি হয় নাকি কম হয়? আওয়াজ বলেন না, বেশি হয় না কম হয়? পৃথিবীর মুসলমান শোনেন, ইমামে দস্তে কারবালা ফজরের আযান হলো। ফজরের আযানের পরে এজিদের তাবু থেকে সরাসরি ইমামে হুসাইনের তাবুর মধ্যে আমার বাজান তীর এসে পড়ল। ইমাম হুসাইনের তাবুতে তীর আসার পরে সাইয়েদনা ইমামে আলী মাকাম হুসাইন ডাক দিয়ে বলল, এই তাবু থেকে সর্বপ্রথম কে যাবে ময়দানে কারবালায়? কে যেতে পারবা ময়দানে কারবালায়? একজন হঠাৎ করে দাঁড়াইয়া বলেন, যার নাম হলো আব্দুল্লাহ কালবি। জুরে কোন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন আব্দুল্লাহ কালবিকে দেখার পরে ইমামে আলী মাকাম সাইয়েদনা হুসাইন বলেছেন, এই আব্দুল্লাহ কালবি, তোমাকে তো মক্কা শরীফ থেকে আসতে দেখি নাই, তুমি তো আমাদের কাফেলার মধ্যে ছিল না, তুমি হঠাৎ করে কোন জায়গা থেকে হাজির হইলা? ওই আব্দুল্লাহ কালবি বলে, হুজুর আমি মক্কা শরীফ থেকে আসি নাই, আমি এখানকার। আমার আম্মা জান আমাকে গতকালকে বললেন, এ বেটা আব্দুল্লাহ, নবীর নাতিকে শহীদ করার জন্য চতুর্দিক দিয়ে ঘিরে ফেললো, তাড়াতাড়ি নবীজির নাতি ইমামে হুসাইনের কাফেলায় গিয়া বাবা তুই তোর জীবনটা হুসাইনের প্রেমে কুরবান করে দে। হুজুর আমি এই জন্য আসলাম, হুজুর আমি শাহাদত বরণ করতে রাজি। হুজুর শাহাদত বরণ করার আগে আমি আব্দুল্লাহ কালবির একখানা প্রস্তাব আপনার কাছে আছে। হযরত ইমামে হুসাইন বলে, প্রস্তাব কি? কয়, হুজুর আমি বিবাহ শাদী করলাম, বেশি দেরি হয় নাই, মাত্র কয়েকদিন হয়েছে, আমি নতুন বিয়ে করে আপনার এখানে আসলাম, আমাকে একটা জিনিস আপনি ক্লিয়ার করেন। যদি ক্লিয়ার করতে পারেন হুজুর, তাহলে সর্বপ্রথম আমি আব্দুল্লাহ কালবি গিয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করব। ইমামে আলী মাকাম সাইয়েদনা হুসাইন বললেন, কি প্রস্তাব বলে দাও। হুজুর আমার মা যখন আমাকে বলল, আমি আমার বিবির কাছে অনুমতি চাইতে গেলাম, আমার বিবি আমাকে বলতেছে, এ প্রাণের স্বামী আওলাদ রাসূলের জন্য শাহাদাত বরণ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আমি আপনার সাথে সংসারে আমার মা, আমার বাবা, আমার ভাই বোন সব কিছু ফেলে আমি আপনার সংসারে আসলাম, আপনি আমাকে ওয়াদা দিবেন হুসাইনি কাফেলায় গিয়া শহীদ হইলে আপনি জান্নাতি, আপনি যেই জান্নাতে যাবেন আমি বিবিকে যদি ওই জান্নাতে রাখতে পারেন তাইলে আমি আপনাকে পারমিশন দেব। হুজুর আমি আমার বিবিকে ওই কথা বলে আসলাম, আপনি এখন আমাকে ওয়াদা দেন, আমি আব্দুল্লাহ কালবি যদি শহীদ হয়ে যায় আমাকে যেই জান্নাতে দিবেন ওই জান্নাতে আমার সাথে আমার বিবিকে দিবেন কি না? ইমাম আলী মাকাম সাইয়েদনা
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আব্দুল্লাহ কালবিরি, ঠিক আছে, আমার আম্মা জান খাতুনে জান্নাত, জান্নাতীদের সরদারিনী মা বোনদের আমার মায়ের সাথে কথা বলে, তোমার বিবিকে আল্লাহর জান্নাতে, তুমি জান্নাতের যেই কামরায় থাকবা হুসাইনের প্রেমে শাহাদাত বরণ করে, আমি তোমাকে সেই কামরার মধ্যে জায়গা দেব। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের তাবুতে যখন শুরু হলো সর্বপ্রথম হযরত আব্দুল্লাহ কালবি মুহিব্বান রাসূল থেকে উনি শাহাদাত বরণ করলেন। ওনার পর ধারাবাহিকভাবে প্রায় 55 জনকে শাহাদাত বরণ করলেন। এবার বাজান আওলাদ রাসূলের রক্ত খুন থেকে যাবেন সর্বপ্রথম আমার নবীজির কন্যা আম্মা জান খাতুনে জান্নাতের বেটি যায়েনব বিনতে ফাতেমা দাঁড়ায়া গেলেন। যায়েনব বিনতে ফাতেমা দাঁড়ায়া কয়, মাইয়া রে, জিহাদের ময়দানে সর্বপ্রথম আমি আমার বেটা আব্দুল্লাহ ইমাম আউনকে জান্নাতে পাঠাইবার জন্য শহীদ বানাইতে চাই, ভাইয়া আমাকে পারমিশন দেন, ভাইয়া আমাকে পারমিশন দেন। ইমামে হোসেন বলে, বড় যায়নব, ছোট ছোট আমার বাগিনা গুলা এরা কেমনে জিহাদের ময়দানে যাবে, ভাইয়া তাদেরকে যদি না পাঠায় কিয়ামতের ময়দানে আমার আম্মা জান খাতুনে জান্নাতকে আমার চেহারা দেখাইতে পারবো না। ত্যাগ কি? আওয়াজ বলে না কি? ত্যাগ। ত্যাগ ছাড়া কি আসছে? কথা বলেন না, ত্যাগ ছাড়া আসছে? এমনিই মনে করেন দাঁড়িয়ে একটু রাখছেন, টুপি একটা দিছেন, মসজিদের কোনো খাবার কিছুই নাই, সারা জিন্দগি বছর শুধু সুটটা খাইছেন আর সুট খাইছেন, মনে করছেন আল্লাহর জান্নাতে চলে যাবে? সম্ভব হবে? আওয়াজ বলেন না সম্ভব হবে? দাঁড়িয়ে রাখো, জব্বা পড়ো, মেসওয়াক করো, নামাজ পড়ো, তোমার উপরে অনেক কঠিন পরীক্ষা আসবে, এরপর আল্লাহর জান্নাতের আশা করতে পারবা। এমনি ঘরে বসে মুরগি পোলাও জান্নাত বিরিয়ানি খাইলে আল্লাহর জান্নাতের আশা করতে পারবা না। জারদা বিরিয়ানি খাই আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। ইমামে আলী মাকাম সৈয়দ শাহাদা সুলতানি জান্নাত উনি ময়দানে কারবালায় গিয়ে এত কঠিন পরীক্ষা দিয়েছেন। আল্লাহর কাছে যদি নবীজি চাইতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আল্লাহ তাআলা ইমামে হুসাইনকে শহীদ না করে নবী পাকের নূরানি জবান মোবারকের কথা আল্লাহ হাসানকে দেখে সৈয়দনা ইমাম আলী মাকাম সৈয়দনা হুসাইন বলে, বাতিজা রে, তুমি আমার বাতিজা, তুমি কেন চলে যাচ্ছ? না না, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার আব্বা জানও শহীদ হয়েছে, তুমি যেও না। তখন ইমাম কাসেম বলতেছে, আব্বা, আমি আমার আব্বা জানের ওসিয়তনামাটা খুলতে বাধ্য হলাম, এই যে আমার আব্বা জানের ওসিয়তনামার মধ্যে কি লিখা আপনি দেখেন তো। তখন ইমামে হাসান ওসিয়তনামার মধ্যে লিখেছে, বেটা কাসেম রে, তোর চোখের সামনে যদি আমার ভাই হুসাইন মুসিবতে পড়ে যায়, আমার ভাই হুসাইনের জন্য সর্বপ্রথম তোর নিজের তাজা রক্তটা বিলীন করে দিবি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ইমাম কাসেম ইনি জিহাদের ময়দানে গিয়ে অসংখ্য জিদিদেরকে জাহান্নামে পাঠাইয়া আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছেন। তবে একটা জিনিস মনে রাখবেন, কারবালার ময়দানে যুদ্ধের একটা নিয়ম নীতি হচ্ছে, উভয় পক্ষের কথার মাধ্যমে এক পক্ষ থেকে একজন করে আসবেন, 10 জন আসলে 10 জন আসবেন। কিন্তু ময়দানে কারবালায় যত আহলে বাইতে রাসূলকে শহীদ করেছে, এক একজন আসার পরে যখন আওলাদ রাসূলের সামনে তরবারি এবং তীর বল্লম দ্বারা মোকাবেলা করে যখন তারা পরাজয় করতে পারে না, শেষ পর্যন্ত সবাই চতুর্দিক দিয়ে ঘেরে অসংখ্য তীর বল্লমের আঘাতের মাধ্যমে আওলাদ রাসূলদেরকে শহীদ করেছে। এছাড়া শান্তিপূর্ণ সেই যেই যুদ্ধের পরিবেশ, ওই পরিবেশের মাধ্যমে আওলাদ রাসূলদেরকে তারা শহীদ করে নাই। অনেক নির্যাতন, অনেক কষ্ট দিয়ে আওলাদ রাসূলদেরকে শহীদ করেছে। শেষের ঘটনা আরো মর্মান্তিক, শোনেন, সবকিছু বলা সম্ভব না, সংক্ষেপে বলছি। এবার আওলাদ রাসূলের পরিবার থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় শাহজাদা ইমাম আলী আকবর বলে, আব্বাজান, এভাবে যদি আমাদের কাফেলা থেকে সবাই একের পর এক চলে যায়, আমি থেকে বার লাভ কি? আমাকেও আপনি বিদায় দেন না। ইমাম আলী আকবরও চলে গেলেন। এইভাবে সব চলে যাচ্ছে, যেতে যেতে ইমামে আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ সময় এসে গেছে। ইমামে হুসাইন
যাবে জাহাদের ময়দানে, মহিলা তাবু থেকে দূর মেরে এসে বোন জৈনব বিনতে ফাতেমা বলে, ভাইয়া আপনি যাচ্ছেন, আমরা তো আর কোনোদিন ইমাম হোসাইনকে দেখবো না, আমরা জীবনের শেষ দেখাটা আপনাকে দেখে যাই। ও ভাইয়া আপনি চলে যাচ্ছেন, আপনাকে কে সাজাই দিবে? বাকি সবাইকে তো আপনি সাজিয়ে গুজিয়ে আপনার মতো করে আপনি যুদ্ধের পোশাক পরাইয়া যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, আপনাকে কে দিবে? আমি আপনাকে একটু সাজাই দিই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাজিয়ে দিলেন। আর সাজিয়ে দিয়ে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল ঘোড়ার পিঠে করে যাবে, ওই টাইমে পরিবারকে ওসিয়ত করে যাচ্ছে, খবরদার আমি যাচ্ছি কারবালার ময়দানে, ফিরে আসবো না, এটাই চূড়ান্ত সত্য কথা, তবে আমি হুসাইনের ওয়াদা তোমরা রক্ষা করবা, এক সেকেন্ডের জন্য তোমরা বেপরদা হয়ে যাবা না। আল্লাহু আকবার। এক সেকেন্ডের জন্য তোমরা বেপরদা হবা না। ইমাম হুসাইন ময়দানে কারবালায় সেই করুণ ইতিহাস, পৃথিবীর সমস্ত যুদ্ধের মোকাবেলাকারী বাবা ভাই সমস্ত বন্ধু নিজের পরিবার বর্গকে বলবে, যখন আমার উপর হামলা আসবে তখন তোমরা যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ে আমাকে রক্ষা করার চেষ্টা করবো। আর হুসাইন বলছে আমি শহীদ হব, এটা চূড়ান্ত সত্য কথা, কিন্তু তোমরা এক মুহূর্তের জন্য বেপরদা হয়ে ময়দানে কারবালার দিকে যাইবা না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ইমামে হুসাইন চাইলে এটা বলতে পারতেন না, পর্দা লাগবে না, তোমরা ঝাঁপিয়ে পড়বা, আমাকে রক্ষা করবা। হযরত ইমাম আলী মাকাম হুসাইন বলে তোমরা বেপরদা হইও না। আজকে আমার দেশের মা বোন বেপরদা হয়, তো দেশের মা বোন বেপরদা হওয়ার কারণে ছেলে মেয়েরা কি নামাজি হচ্ছে নাকি সুদখোর হচ্ছে? বেপরদা হওয়ার কারণে ছেলে মেয়েরা সুর ডাকাত হচ্ছে। তো যে যার কর্ম যেমন তার ফলও, বলেন না, তার ফলও তেমন। তো দিন দিন এই যে আমার ভাই জয়নাল যা বলল, আসলেই বাস্তব কথা, যখন মানুষের কাছ থেকে হায়া উঠে যায়, মানবতা উঠে যায়, মানুষ নির্যাতনের শিকার হবে, ইহুদি নাসারার লাঠির ফুটবল হবে। কারণ মুসলমান যদি তুমি হও, মুসলমানিত্ব যদি রক্ষা করতে তুমি চাও, তাইলে ইমামে পাক সাইয়েদনা হুসাইনের আদর্শ তুমি গ্রহণ করো। হুসাইন ছিল কোন পথে আর তুমি আছো কোন পথে? তোমার বাপ আর হুসাইনের মত দুইটা এক কিনা তুমি একটু বিবেচনা করে দেখো। ইমাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন কোথায়? যুদ্ধের ময়দানে। ছোট ছোট শাহজাদিরা পর্যন্ত ইমামে পাককে না নেওয়ার জন্য হায় হায় হৃদয় বিতারক কণ্ঠে বলে, বুড়া রে, ও বুড়া, সবাই তো চলে গেল, কেউ তো ফিরে আসলো না কারবালার ময়দান থেকে। হযরত সৈয়দা সাকিনা বলছে, কেউ তো আসে নাই, আমার আব্বাও তো আসবে না, তাই আমরা এত দূরের রাস্তা, এখান থেকে মদিনা শরীফ কিভাবে রওনা হয়ে যাব? পুরো পথ আমাদেরকে কে পাহারা দিবে? আমার ভাই জাইনুল আবেদিন, আমার মেজো ভাইয়া জাইনুল আবেদিন, উনি তো বিছানা থেকে দাঁড়াইতেও পারে না, আমার ভাইয়া তো একটা রুটি দুই টুকরাও করতে পারে না, এতটুক শক্তি আমার মেজো ভাইয়ার কাছে নাই। গোড়া আমার আব্বাজান হোসাইনকে যে তুমি নিয়ে যাচ্ছ, আমাদেরকে এই দূরে তো রাস্তাকে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছাইবে, আমাদের পাহারাদার কে হবে? আমাদেরকে কে রক্ষা করবে? ও গোড়া আমার প্রতি একটু দয়া করো, আমার আব্বাকে তুমি জিহাদের ময়দানে নিয়ে যাইও না। তখন গোড়া জবান করে বলে, হুজুর পেছনে দেখেন আপনার শাহজাদি আমার কদম ধরে বলছে, তা আমি ঘোড়া হতে পারি, অবুজ প্রাণী হতে পারি, কিন্তু আওলাদ রাসূলের শানে তো বেয়াদবি করতে পারি না। আল্লাহু আকবার বলুন। অথচ আমরা সে আওলাদ রাসূলের শানে বেয়াদবি করি, আমরা লাগামহীন কথাবার্তা আমাদের মুখ দিয়ে বলি, আমাদের কাছে এক চুল পরিমাণ প্রেম ভালোবাসা নেই। যদি বলেন যে হ্যাঁ হুজুর ভালোবাসা না থাকলে আমরা এই বিশাল মীর মজলিসে কেমনে বসে গেলাম, এটার নাম ভালোবাসা নয় দুনিয়ার মুসলমান, এটার নাম ভালোবাসা নয়। মুসলমানের দুঃখে কাঁদা দেয় ভালোবাসা, মুসলমানের ব্যথায় ব্যথিত হওয়া ভালোবাসা, মুসলমানের দুঃসময়ে তার পাশে দাঁড়ানোটা ভালোবাসা, মুসলমানের ইমানি পরীক্ষায় নিজের জান মাল নিয়ে কুরবানির জন্য প্রস্তুত হওয়া, এটা হচ্ছে হুসাইনের ভালোবাসা। এমনি মুখে প্রকাশ করেছো আমি ভালোবাসি, এই ভালোবাসার দাম নাই, এই ভালোবাসা সবাই বলে, এরকম ভালোবাসা অনেকে করেছেন, কাজ হবে না।
ভালোবাসতে গেলে ত্যাগ দিতে হবে, ভালোবাসতে গেলে কঠিন পরীক্ষা দিতে হবে, ভালোবাসতে গেলে অনেক মোকাবেলা করতে হবে। এই জন্য আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঈমানওয়ালাকে আল্লাহ ঈমানের পরীক্ষা করবে। ওই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে সে ভয়ের মোকাবেলা করতে হবে, সে কুদার মোকাবেলা করতে হবে, মাল দিয়ে মোকাবেলা করতে হবে, জান দিয়ে মোকাবেলা করতে হবে। ইমানদার যখন জান দিয়ে মাল দিয়ে ভয়ভীতি ছেড়ে দিয়ে নিজের পেটের কুদার যন্ত্রণায় পাথর বেঁধে ঈমানি পরীক্ষায় যখন মোকাবেলা চলে যায় সে সফল কাম হয়ে যায়। এমনি এত সহজ না, এমনি পাবেন না। আল্লাহ পাওয়া এত সহজ না। যত নবী রাসূলের ইতিহাস আছে আপনারা একটু খুঁজে দেখুন তো, সমস্ত নবী রাসূল নিজের জীবনের সবকিছু উৎসর্গ করে আল্লাহ তার রাসূলকে আল্লাহকে পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কঠিন কঠিন পরীক্ষা করেছে আমাদেরকে। তো এই কঠিন পরীক্ষা আল্লাহ এখনো করেনি। আমরা এখনো 2 বেলা 3 বেলা খাই, আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, আমরা স্বামী স্ত্রী, আমরা পরিবার পরিজন সংসার করতে পারি, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। ওরে দুনিয়ার মুসলমান, তোমার দিমাগকে যদি একটু সজাগ করো, তুমি যদি বহির্বিশ্বের দিকে তোমার চোখ দিয়ে তাকাও, আমার ফিলিস্তিনের মুসলমান ঘরের মধ্যে এক রাত ঘুমাইতে পারে না। কি পারে? কথা বলেন না পারে? আমার ফিলিস্তিনির মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না, আমার ফিলিস্তিনির মুসলমান দোকানে গিয়ে সদাই করতে পারে না, বাচ্চাদেরকে মাদ্রাসা স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাইতে পারে না। প্রত্যেকটা জায়গায় হুমকির মুখে, প্রত্যেকটা জায়গায় হুমকির মুখে। এখন আপনি বলবেন হুজুর ফিলিস্তিনির মুসলমান নির্যাতনের শিকার, আমরা তো তা মানি, আমরা তাদের জন্য দোয়া করি, আর কি আছে আমাদের করণীয়? কেন কেন কি থাকবে না আপনার জন্য করণীয়? আপনি সেই জালিমদের যেই পণ্যগুলি আপনার দোকানে, আপনার পরিবারে, আপনার প্রতিষ্ঠানে, আপনার ফ্যামিলিতে, আপনার ছেলে মেয়ের জন্য ব্যবহার করেন, এগুলা করার কারণ হচ্ছে আপনি সেই ফিলিস্তিনি মুসলমানকে গুলির আঘায় ছেড়ে দেওয়া। আপনি তো এগুলো ছাড়তে পারবেন না, আপনি এগুলো ছাড়তে পারবেন না। যদি আপনি এগুলো ছাড়তে পারেন তাইলে বোঝা যাবে আপনার ভিতরে হোসাইন প্রেম আছে, দ্বীনের প্রতি মহাব্বত আছে। আর এমনি কেন ঘরে বসে বসে নিজেকে প্রেমিক দাবি করলে, আমি দাবি করি নিজেকে প্রেমিক, এই দাবি করা নিয়ে কোনো কাজ হবে না। ইমাম হোসাইন সাইয়েদনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা দুইটা পরীক্ষা নয়, একটা দুইটা পরীক্ষা নয়, ইমামে পাককে শহীদ করার পরে নুরানি শরীর মোবারক কারবালার ময়দানে ফেলে রেখে ইমামে পাকের নুরানি মাথা মোবারক সেরে পাককে জারসার মাথায় গেঁথে ওরা কুফার জমিনে মিছিল করেছিলেন। কুফার মানুষকে দেখিয়েছিলেন, দেখো এজিদের বিরোধিতা যদি করো তাইলে তোমাদের অবস্থা এরকমই হবে। এরকম মিছিল করেছিলেন। আই আফসোস, এত মিছিল ইমামে হোসাইনের মাথা মুবারক নিয়ে হয়েছিল। ইমামে হোসাইনের এই মাথা মুবারক নিয়ে দামেস্কের দিকে যখন যাচ্ছে, কুফার 70 জন জালিমকে নিয়োজিত করা হয়েছিল কুফা দামেস্কে নিয়ে যাওয়ার জন্য। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরানি মাথা মুবারক, ইমাম হোসাইনের নুরানি মাথা মুবারক নেওয়ার জন্য 70 জন জালিমকে নিয়োজিত করা হয়েছিল। ওই জালিমেরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় হঠাৎ করে দেখা যায় একটি জায়গায় যিনি সামনে ওই তীর ধরেছেন, তীরের মাথায় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক হঠাৎ করে তার হাত থেকে পড়ে তীর মাটিতে গেড়ে গেছে। আর তীরের মধ্যে ইমাম হোসাইনের মাথা মুবারক অনেক চেষ্টা চালাচ্ছে, তীরও উঠাইতে পারে না, তীর থেকে ইমাম হোসাইনের মাথাও আলাদা করতে পারে না। আফসোস, কারণ কি? কারণ কি? তখন ইমাম জৈনুল আবেদিনকে বলেছিলেন সেই 70 জন জালিম, হে জৈনুল আবেদিন, তোমার বাবার মাথা মোবারক সেই বর্ষার মাথা থেকে বের করা যাচ্ছে না, সেই তীর মাটি থেকে উঠানো যাচ্ছে না, তুমি একটু যাও, চেষ্টা করো। যখন ইমামে জৈনুল আবেদিন গেলেন তখন ইমামে হোসাইনের নুরানি ঠোঁট মোবারক খুলে বলে, ও বেটা জৈনুল আবেদিন রে, তোমরা এসেছো আমার মাথা মোবারক নিয়ে, আমাকে নিয়ে যাচ্ছ, আমার শাহজাদি সাকিনা কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাকিনা কোথায়? আমার সাকিনা কোথায়? ওখানে যাওয়ার আগে ওই জালিমরা
একটা জায়গায় যখন দিনের গরম সহ্য করতে পারে না, এক জায়গায় তারা মরুভূমির মধ্যে একটা গাছের নিচে অবস্থান নিয়েছিল 70 জন জালিম এজিদ আর আহলে বাইতে রাসূলের সেই পরিবার বর্গকে উত্তপ্ত গরমের মধ্যে বসাই রেখেছিল। কথা বুঝতে পেরেছেন? বসাই রেখেছে, এত গরম লাগে তাদেরকে একটা ছায়ার ঘোড়ায় যেতে দেয়নি। ওই জালিমরা যখন সন্ধ্যা হয়ে গেল ঘুম থেকে উঠেছে, এরপরে তাড়াতাড়ি এই বন্দি কয়েদিদেরকে নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় হযরত সাকিনাকে ওই জায়গায় ফেলে দিয়েছিলেন। ইমামে হুসাইন নরানি সর মোবারক আলিদা, শরীর থেকে আলিদা হয়ে গেছে, সর মোবারক দিয়ে বলে আমার সাকিনা কই? মনে রাখবেন মুসলমান, আল্লাহর পথে দ্বীনের জন্য কেউ কোরবানি হয়ে গেলে সে মরে যায় না, সে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। শুধু জিন্দা না তারা, তোমরা তাদেরকে মৃত মনে করো না। আল্লাহ বলে আমি তাদেরকে আপন আপন রওজায় জান্নাতি খাবারও পরিবেশন করি। সুবহানাল্লাহ। এরা মরে না, এরা জিন্দা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট মোবারক খুলে সন্তান ইমাম জৈনুল আবেদিনকে বলে আমার সাকিনাকে নিয়ে আসো, আমার সাকিনাকে নিয়ে আসো। যখন রাত্রি বেলায় দূর মেরে ইমাম জৈনুল আবেদিন বোন সাকিনাকে যখন আনতে গেলেন, তখন দেখতে পেলেন একটি বৃক্ষের নিচে, গাছের নিচে পরিপূর্ণ পর্দা করা একজন আম্মি জান হযরতে সাকিনাকে কোলে নিয়ে বসে আছে। তখন ইমাম জৈনুল আবেদিন ডাক দিয়ে বলে, মা তুমি কে? কোন মা? আমার বোন সাকিনাকে নিয়ে বসে আছো। তখন নূরানি চেহারার পর্দা নিকাব যখন সরিয়েছেন, ইনি পৃথিবীর আর কোন মহিলা নয়, ইনি হচ্ছেন আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা ডাক দিয়ে বলে, মা ফাতেমা ডাক দিয়ে বলে, নাতি জৈনুল আবেদিন তোমরা যাচ্ছ আর আমার কলিজার টুকরো নাতি সাকিনাকে ফেলে তোমরা চলে যাচ্ছ। হযরত সাকিনাকে দেওয়ার পর মা ফাতেমা গায়েব হয়ে গেল। আমার বাজান এই দিক দিয়ে হযরত সাকিনাকে নিয়ে এসে সেই বন্দি কাফেলা নিয়ে যখন যাচ্ছে, সেই মাকাতিল জালিম ওই জাল্লাদ ইমামে হুসাইনের নূরানি মাথা মোবারক থলির মধ্যে ঢুকায়া নিজের বিবির কাছে গিয়ে বলে, বিবিরে আজকে তোমার জন্য একটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এনেছি, তুমি আর কোনোদিন পাওনি, দেখোনি। তখন বলে, কি এনেছো? সোনা চাঁদি মণি মুক্তা হীরা। কয় না না, হুসাইনের মাথা মোবারক, হুসাইনের মাথা মোবারক। ওই জালিমের বিবি ছিল আওলাদ রাসূলের প্রেমিক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি বলছে, স্বামী রে আমি আর তোমার সংসার করব না, তুমি এত বড় কাপুরুষ হতে পারলা, নবীর কলিজায় আঘাত দিয়ে নবীর নাতির মাথা মোবারক নিয়ে আসলা। আর সেই বিবি হযরত ইমামে হুসাইনের মাথা মোবারককে সুন্দর করে পরিষ্কার করে একটি প্লেটে রেখেছেন। ইনি দেখতেছে রাত যখন গভীর হলো, আসমান থেকে একটানা আলু নূরের বাতি ইমামে হুসাইনের মাথা মোবারকের উপর পড়েছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে এক সাদা পাখি এসে ইমাম হুসাইনের মাথা মোবারকের চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে সালাম দিচ্ছেন। ইমাম হুসাইন সালামের উত্তর দিচ্ছেন। আমার বাজান সেই মহিলা আওলাদ রাসূলের আশেক ছিলেন, ওখান থেকে নিয়েও সেই জালিমরা ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে গেলেন। মাথা মোবারক নিয়ে যাওয়ার সময় আরেক জায়গায় একেবারে দামেস্ক থেকে কাছাকাছি একটি শহর হামিদিয়া বাজার, শোক হামিদিয়া, ওই হামিদিয়া বাজারে যখন জংশনে আসার আগে হই হুল্লাস হচ্ছে, বিশাল এক বন্দি কাফেলা 70 জন বেষ্টনী, সামনে পিছনে কারা কারা এরকম বন্দি করে মহিলা আছে, সামনে নুরানি চেহারা মোবারক ঝরঝরিত একটি মাথা মোবারক নিয়ে কারা আসছে। সমস্ত মানুষগুলি দৌড় মেরে মেরে সেই হামিদিয়া বাজারের মধ্যে একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে একটা বৃদ্ধ মহিলা দূর মেরে এসে বলে, এই তোমরা কারা? এই মাথাগুলি, এই বন্দি কয়েদিগুলি আমাকে একটু দাও, আমার বাড়িতে নিয়ে আমি তাদের একটু মেহমানদারি করবো। এরা তো 70 জন জালিম তো দিতে চায় না, এরা দিতে চায় না, বলে না দেওয়া যাবে না।
তখন সেই মহিলার নাম ছিল ফিজ্জা। তিনি বলছে, কার অঞ্চলে ঢুকেছো তোমরা কি জানো? এই অঞ্চলে আমাদের অধীনেই চলে, আমাদের কর্তৃত্ব চলে, দিতেই হবে। বাধ্য দিয়েছেন। আর আওলাদ রাসূলের কাফেলা, সেই বন্দী আম্মি জান যারা, তাদেরকে সুন্দর খাবার পরিবেশন করেছেন। করার পরে তখন জাইনাব বিনতে ফাতেমা ডাক দিয়ে বলে, এত মানুষ পৃথিবীতে থাকার পরও এক শ্রেণীর জালিম আমাদেরকে ভাবে মর্মান্তিকভাবে নির্যাতন করে আমাদের চিরতাজকে শহীদ করে দিয়েছে। তুমি কোন মহিলা যার কারণে তুমি এত সম্মান রেসপেক্ট আমাদেরকে দেখাচ্ছ? তুমি কে? তখন বুড়া মহিলাটা বলে, আমি একজন বাদী ছিলাম, তবে মদিনা শরীফে একজন বিশ্বের শ্রেষ্ঠতম রমণী, গুণবতী, ভাগ্যবতী ওনার বাদী ছিলাম। বলে তিনি কে? তিনি হচ্ছেন খাতুনে জান্নাত ফাতেমা। মা ফাতেমার বাদী ছিলাম। আম্মা জান ফাতেমা আল্লাহর প্যারা মেহবুব নবী পর্দা শরীফ করার পরে মা ফাতেমা বেদনার পাহাড় নিয়ে পর্দা করলেন। আম্মা জান ফাতেমা পর্দা করার আগে আমি আমার মা ফাতেমার কাছে বলেছিলাম, আম্মা জান আপনি তো চলে যাচ্ছেন, আমাকে কিছু ওসিয়ত করে যান। আপনি যখন বিদায় নেবেন মা, আমি আর এই অঞ্চলে মদিনা শরীফ থাকবো না, আমি আমার বাড়ির দিকে চলে যাব, মা আমাকে কিছু ওসিয়ত করে যাও। মা ফাতেমা বলেছিলেন, ও বেচারে যা যা চলে যাবি চলে যা। আমি ফাতেমার একটা ওসিয়ত, জীবনে কোনদিন যদি কোনো বন্দি কাফেলা যদি তোমার কপালের চোখে দেখো, ওই বন্দি কাফেলাকে তোমার সাধ্য মতো জান প্রাণ দিয়া মেহমানদারি করবা। আমি আমার মা ফাতেমার ওসিয়ত পূরণ করলাম এবং পিজ্জা মহিলা হযরত জাইনাব বিনতে ফাতেমারে কয়, মা আমার মা ফাতেমার একটা ওসিয়ত আমি পূরণ করলাম। জীবনের শেষ বয়স আমি এসে পড়েছি, কখন চলে যাই তার কোনো বিশ্বাস আমার নাই। আমি জানি মা ফাতেমার কলিজার টুকরো দুইখানা শাহজাদা ছিল, তাদেরকে আমি কোলে পিটি করে বড় করেছিলাম। একটা কন্যা ছিল হযরত জাইনাব তার নাম। এই কথা বলা মাত্র জাইনাব চোখের পানি ছেড়ে দিয়ে গুনগুন করে কান্না শুরু করে দিয়েছে। এ বুড়ি মা রে, যেই হাসান আর হুসাইনের কুলে পিঠে করে তুমি মানুষ করেছো, যেই জাইনাবরে কোলে করে করে তুমি আদর করেছিলা, বুড়ি মা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই আশাটাও পূরণ না করে রাখবে না। আমি হলাম সেই জাইনাব বিনতে ফাতেমা। এ বুড়ি মা হয়তো শুনেছেন আমার বড় ভাইয়া হযরত ইমাম হাসানকে শহীদ করা হয়েছে বিষ পান করায়া। আমার ভাইয়া ইমাম হুসাইনকে তুমি চিনো? ওই যে দেখো তীরের মাথায় যার নুরানি মাথা মোবারক গেঁথে রেখেছে, এটা হলো আমার ভাইজান ইমাম হুসাইন। বুড়ি আওলাদ রাসূলের চেহারা মোবারকের দিকে তাকায়া তাকায়া কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, রে ওরে নবীর নাতি হুসাইন, আম্মা জান ফাতেমার কথাগুলি মিলে গেল 100-100। আমি দেখেছিলাম মা ফাতেমা সব সময় আপনাকে কুলে নিয়ে বলতো, আল্লাহ আমার বেটা হুসাইনের রক্তের বিনিময় আমার আব্বা জানের উম্মত গুলিকে তুমি জান্নাতি বানায়ো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমার নুরানি জবান মুবারকের কথা গুনি পরিপূর্ণ হলো আজকে বুঝতে পারলাম। ইমামে আলী মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বাজান যখন কুফার গভর্নিং ভবনে ওবাইদুল্লাহ জিয়াদের কাছে যখন নেওয়া হলো, আমার বাজান ওবাইদুল্লাহ জিয়াদ এবার জাল্লাদদেরকে ডাক দিয়া কয়, এ জাল্লাদরা রে, একটা ছেলে তাবুর ভিতরে আছে, সে কে? সেই কাফেলার ভিতরে ছেলে আছে, সে কে?
কাহিনী হলো ইমাম হুসাইনের মেজো ছেলে যার নাম জৈনুল আবেদিন অসুস্থ, তাকে কেন জবাই করলা না, তাকে কেন শহীদ করলা না? ইমাম জৈনুল আবেদিন এবারে বের হয়ে গেল, বের হইয়া উবাইদুল্লাহ জিয়াদের সামনে দাঁড়ায়া কয়, এই উবাইদুল্লাহ জিয়াদ, আমাকে জবাই করতে চাও, আমি জবাই হতে রাজি, আমি শহীদ হইতে রাজি, আমার এক চুল পরিমাণ দ্বিধা নাই, আমি শহীদ হয়ে যাব, তবে তোমার কাছে আমি একখানা ওয়াদা নেব, আমার সাথে তুমি ওয়াদাবদ্ধ হও, আমি জৈনুল আবেদিনকে শহীদ করে দিব। আমাকে শহীদ করে দেওয়ার পরে আমার মা, আমার ফুফি, আমার বোন এই বন্দি কাফেলার মধ্যে আছে, একজন পরহেজগার আল্লাহওয়ালা মানুষকে নিরাপত্তাই দিয়া আমার মা বোনদেরকে মদিনা শরীফে পাঠাই দিবা। উবাইদুল্লাহ জিয়াদের কেমন জানি একটু করে হৃদয় নরম হলো। ইমাম জৈনুল আবেদিন কার শহীদ করলো না, ইমাম জৈনুল আবেদিন কার শহীদ করলো না। আর না হয় আওলাদ রাসূলের সাথে কোন প্রকার ভালো আচরণ করে নাই। ইমাম আলী মাকাম সাইয়েদনা হুসাইনকে শহীদ করার পরে ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে ইয়াজিদের তাবু এবং হুসাইনের তাবুর মাঝখানে একটা আগুন জ্বালিয়ে দিয়েছিল। মাঝখানে ইয়াজিদের তাবু থেকে দূর মেরে যে মা বোনদেরকে যেন বেপরদা করতে না পারে। আমার বাজার হুসাইন শহীদ হওয়ার পরে উবাইদুল্লাহ জিয়াদের দুশরেরা আগুনের পাশ দিয়ে গিয়ে ইমাম হুসাইনের পরিবার মহিলাদের তাবুর মধ্যে আগুন জ্বালাই দিছে। আগুন যখন জ্বালাই দিছে, ইমাম জৈনুল আবেদিন ফুফি হযরতে জৈনব বিনতে ফাতেমার সাথে ছিল। ফুফি কুলে করে হযরত ইমাম জৈনুল আবেদিনকে নিয়ে বের হচ্ছে। হযরত জৈনব বিনতে ফাতেমার আঁচলের মধ্যে আগুন লেগেছে, চাইলে আগুনটা মুহূর্তের মধ্যে সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারত। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ চাই আহলে বাইতে রাসূলের পরিবারকে পর্দার ভিতরে রাখতে। সুবহানাল্লাহ।